হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের অর্থাৎ ক্লাস 10-এর স্টুডেন্টদের জন্য ভৌত বিজ্ঞানের রাসায়নিক গণনা যে চ্যাপ্টারের একটা পার্ট আমি বুঝিয়ে দিয়েছি জাস্ট আমার আগের ভিডিওতে, তারই আজকে সেকেন্ড পার্ট। তো এই রাসায়নিক গণনা মূলত কিছু গাণিতিক সমস্যা নিয়েই এই চ্যাপ্টারটির অবতারণা বা এই চ্যাপ্টারের কোশ্চেন আসে। সেই গাণিতিক সমস্যা বা নিউমেরিক্যালস এখানকার মূল বিষয়। তো সেই নিউমেরিক্যালস নিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি যে মাধ্যমিক 2026-এ কী কী কোশ্চেন এসেছে এবং সাথে 26 ছাড়াও 25, 24 এই পর্যন্ত আলোচনা করেছি। এগুলো দেখলে তোমাদের একটা ধারণা হবে যে এই চ্যাপ্টারে কী ধরনের কোশ্চেন আসে। তো 26-এর প্রথমের দিকের অবজেক্টিভে যে কোশ্চেন এসেছে সেটা হলো এরকম: এসটিপিতে 12.2 লিটার অ্যামোনিয়া গ্যাসের ভর কত? তো এটা আমি একদম ভালো করে বিস্তারিত আলোচনা করছি। অবজেক্টিভের জন্য এত কথা লাগবে না, কিন্তু তোমাদের বোঝার জন্য এই যে কথাগুলো আমি আলোচনা করব সেগুলো দরকার আছে। তো যখন এই ধরনের কথা আসবে, এত লিটার মানে মোলার আয়তনের সঙ্গে সম্পর্কিত কথা আসবে, এসটিপির কথা আসবে, তখন এই যৌগটির আণবিক গুরুত্ব তোমরা বের করবে। তাহলে আমরা শুরুতে আগে লিখি যে NH3 বা অ্যামোনিয়ার এর আণবিক গুরুত্ব বা আণবিক ভর, তো NH3 কিভাবে ক্যালকুলেট করবে? নাইট্রোজেন হচ্ছে 14 প্লাস হাইড্রোজেন 1 এবং 3টে হাইড্রোজেন আছে, তাই 1 × 3 লিখবে, মানে কত হলো? 17। অনেকে সরাসরি জানে এর আণবিক ভর 17। তো এসটিপিতে যেটা আণবিক ভর আসবে সেই গ্রাম মানে তত গ্রামকে 1 গ্রাম অণু বলে। অর্থাৎ কি না, যদি আমি বলি 1 গ্রাম অণু অ্যামোনিয়া, তার মানে কিন্তু 17 গ্রাম অ্যামোনিয়া, এবং এসটিপিতে তার আয়তন হচ্ছে 22.4 লিটার। তার মানে এই যে সম্পর্কটা 1 গ্রাম অণু এবং তার সঙ্গে মোলার আয়তন, এই সম্পর্ক থেকে আমরা বলতে পারি যে অতএব এসটিপিতে 22.4 লিটার অ্যামোনিয়ার ভর, এখানে আণবিক গুরুত্বের কোনো একক লিখিনি, কিন্তু এইবার ভর যখন লিখছি তখন লিখবো আমরা 17 গ্রাম। তার মানে যদি বলি এসটিপিতে 11.2 লিটার, যেটা কোশ্চেনে আমাদের আছে, তাহলে এত লিটার অ্যামোনিয়ার ভর কত হবে? এবার ক্যালকুলেশনটা সহজ করার জন্য বুদ্ধিটা দেখো যে 22.4 লিটার থেকে 11.2 লিটার যখন আসবো, তাহলে এটা এর কি হাফ, মানে অর্ধেক। তাহলে এখানেও অর্ধেক করে দাও, তার মানে তোমরা লিখবে কি 17 অর্ধেক করা মানে 2 দিয়ে এত গ্রাম, অর্থাৎ কিনা 8.5 গ্রাম। বেসিক্যালি এটা এমসিকিউতে আসে, এটাই উত্তর। আর যদি বড় কোশ্চেনে আসে ভাষায় উত্তরটা লিখে দেবে। চলে আসি পরের কোশ্চেনে। এবার দেখো কোশ্চেন একটা এরকম দেওয়া আছে যে নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী, সমীকরণটি কি? আমি এখানে সমীকরণটা লিখি কারণ আমাদের লাগবে। CH4 প্লাস 2O2 ইকুয়াল টু CO2 প্লাস 2H2O, অর্থাৎ মিথেনকে যদি অক্সিজেনে পোড়ানো যায় তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং জলীয় বাষ্প বা জল উৎপন্ন হয়। এই বিক্রিয়া থেকে 5 মোল মিথেনকে সম্পূর্ণ দহন করতে এসটিপিতে কত আয়তন O2 লাগবে? অর্থাৎ এখানে আমরা ভর বের করব না, আমরা আয়তন বের করব। তো এটা একটা এমসিকিউ এর কোশ্চেন ছিল, এখানে সে আয়তনগুলো দেওয়া আছে, দেখি কার সঙ্গে মিলে যায়। তো এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে CH4 এর সামনে কোনো সংখ্যা নেই, যখন ব্যালেন্স করা হয়েছে ইকুয়েশনটা, এখানে কোনো সংখ্যা নেই মানে 1 আছে। এই 1 থাকার কথার মানে হচ্ছে যে 1 মোল যদি CH4 কে অক্সিজেনে দহন করা হয়, তাহলে এই কতটুকু আমাদের কার্বন ডাইঅক্সাইড মানে কতটুকু আমাদের অক্সিজেন প্রয়োজন আর কতটুকু কার্বন ডাইঅক্সাইড হবে, কতটুকু জল হবে, সব বুঝতে পারবো। কিন্তু আমাদের কোশ্চেনে আছে কি অক্সিজেন নিয়ে কথা, তাহলে এই দুটো নিয়ে আমরা ভাববো না। তাহলে 1 মোল CH4 দহন করতে গেলে কতটা অক্সিজেন লাগে? এই যে 2 ইন্টু আয়তন যেহেতু বলেছে, 2 ইন্টু যেহেতু সামনে 2 আছে, 2 মোল অক্সিজেন লাগে। এবং সেটা কি?
এসটিপিতে হলেই তবে আমরা মোলের মান কত লিখতে পারি 22.4 লিটার। কারণ তোমরা তো জানো এসটিপিতে অক্সিজেনের মোলার আয়তন বা যে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। আর এই ক্যালকুলেশনটা আমাদের এসটিপিতেই করতে হচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমি সংক্ষেপে বোঝাচ্ছি 1 মোল CH4কে সম্পূর্ণ দহন করতে আমাদের অক্সিজেন লাগছে কত 2 × 22.4 লিটার অক্সিজেন লাগে। আমাদের বলছে কত আয়তন অক্সিজেন লাগে। তাহলে অতএব 5 মোল যদি CH4 দহন করি, সম্পূর্ণ দহনে কথাগুলো লিখলাম না, তাহলে 1 মোলের ক্ষেত্রে যদি এই সংখ্যা লাগে 5 মোলের ক্ষেত্রে 5 দিয়ে ইন্টু হবে 5 × 2 × 22.4 লিটার অক্সিজেন লাগবে। ক্যালকুলেশনের সুবিধা বলি 2 × 5 মানে 10, 10 × 22.4 লিটার, এগুলো কিন্তু ক্যালকুলেশনের ট্রিক্স। তোমরা 10 করলে দশমিক কোন দিকে যায়, ডান দিকে একবার সরে যায়, তার মানে 224 লিটার আমরা অক্সিজেন আমাদের এখানে লাগবে। তাহলে আনসার কোনটা 224 লিটার, মানে 1 নম্বর অপশনটাই হবে আনসার। এটা এমসিকিউতে ছিল। তা আমার মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে অঙ্কটা বুঝতে পারো, আরও যে কোনোভাবে ঘুরিয়ে দিক এই ক্যালকুলেশনগুলো তোমরা শর্টকাট করে উত্তরটা মার্ক করবে। এবার একটু বড় কোশ্চেন, 3 নম্বরের কোশ্চেনে আছে কি 216 গ্রাম, ভালো করে দেখবে, 216 গ্রাম HgO মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায় সেই পরিমাণ অক্সিজেন পেতে কি পরিমাণ KClO3 কে উত্তপ্ত করতে হবে। তো যে পরিমাণ অক্সিজেন মানে আমরা এখানে ভর দিয়ে করতে পারি, আয়তনের কোনো গল্প নেই। তো আমাদের প্রথম হচ্ছে কি HgO কে উত্তপ্ত করে যে অক্সিজেন পাওয়া যায় সেই সমীকরণটি আমাদের লিখতে হবে। তো আমরা এই কোশ্চেনটি কিন্তু বড় কোশ্চেন হিসাবে আসে। প্রথম ক্ষেত্রে প্রয়োজনীয় সমীকরণটি হলো বা প্রয়োজনীয় বিক্রিয়ার সমীকরণ, অত না লিখে প্রয়োজনীয় সমীকরণটি হলো বা সমীকরণ ড্যাশ দিয়ে, কি সমীকরণ, যে আগে আমরা লিখি এখানে HgO এটাকে উত্তপ্ত করলে Hg প্লাস O2 পাওয়া যায়। এটা কিন্তু ব্যালেন্স করার দরকার আছে। তো এখানে দেখো একটা অক্সিজেন, এখানে দুটো অক্সিজেন, তাহলে আমাকে এখানে 2 দিতেই হচ্ছে ব্যালেন্স করার জন্য। তো এখানে আবার দুটো মার্কারি হয়ে গেল, তাই এখানে 2 দিতে হচ্ছে। এবার ব্যালেন্সড হয়ে গেল। এইবার আমরা ক্যালকুলেশন করব। দেখো এখানে এই যে থার্ড ব্র্যাকেটে যে মানগুলো আছে সেগুলো কিন্তু পারমাণবিক গুরুত্ব দেওয়া থাকে। এটা কিন্তু কোশ্চেনে আছে, 2026-এর কোশ্চেনে দেখো এগুলো দেওয়া থাকে, দেওয়া নিয়ম আছে। তবুও তোমরা যে এখানে পরমাণুগুলো বা মৌলগুলো নিয়ে আলোচনা হচ্ছে তাদের পারমাণবিক গুরুত্ব মুখস্থ রাখার চেষ্টা করবে। তো চলে আসি আমরা কি করব। আমাদের কাজ হলো HgO থেকে অক্সিজেন, মাঝখানে মার্কারির কোনো দরকার নেই, এটা নিয়ে আমরা ভাববো না। তাহলে এটা ভাবতে গেলে এখানে থার্ড ব্র্যাকেট দিবে, দিয়ে 2 সামনে আসে, দিয়ে এবার এই অংশটার আণবিক ভর বের করবে। মার্কারি কত উপরে দেওয়া আছে 200 প্লাস অক্সিজেন কত 16, তার মানে আমরা কত পেলাম 2 × 216 বা 2 × 216, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলে। এবার অক্সিজেনের এই জায়গায় আসে, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট করে লেখো অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব 16, তা 16 × 2 মানে কত হচ্ছে 32, অর্থাৎ কিনা 32 গ্রাম অক্সিজেন পাবো যখন 2 × 216 গ্রাম মার্কিউরিক অক্সাইড আমরা উত্তপ্ত করব। এটা 2 দিয়ে গুণ করলাম না আমি, চাইলে তোমরা গুণ করে 432 হবে লিখতে পারো। তাহলে আমরা কি লিখতে পারি, সমীকরণ থেকে আমরা পাচ্ছি অতএব 2 × ভালো করে বুঝে না 216 গ্রাম HgO কে যদি উত্তপ্ত করি বা উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাচ্ছি আমরা 32 গ্রাম O2 পাওয়া যায় বা পাই, আমি জায়গা শর্টের জন্য পাই লিখলাম। তাহলে অতএব যদি বলি 1 গ্রাম HgO কে উত্তপ্ত করি তাহলে কত গ্রাম পাবো 32/2 × 216 গ্রাম O2 পাবো। কিন্তু আমাদের উত্তপ্ত করার কথা বলেছিল কিন্তু 216 গ্রাম, তাহলে আমি এখানে 216 গ্রাম লিখব। অতএব 216 গ্রাম মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করে যে অক্সিজেন পাই সেটা কিন্তু হচ্ছে কত, দেখো 32 × 216/2 ×
216। এই 216 কাটবো জন্যই আমি এতক্ষণ গুণ করিনি। 2 দিয়ে 32কে কাটলে আলটিমেটলি 16 গ্রাম আমরা O2 পাবো। এখন মূল কথা হচ্ছে এই যে 16 গ্রাম আমরা এখান থেকে পেলাম, প্রশ্নটার অর্থ হচ্ছে এই 16 গ্রাম পেতে গেলে কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হবে। তো দ্বিতীয় ক্ষেত্রে যে সমীকরণ দিয়ে আমরা অঙ্ক করব সেই সমীকরণটি হলো সমীকরণটা এরকম, ব্যালেন্স সহ আমি একবারে লিখি। 2, এটা নিচু ক্লাসে তোমরা অক্সিজেন প্রিপারেশনের সমীকরণ করেছো। 2 KClO3 কে উত্তপ্ত করলে 2 KCl প্লাস 3O2 উৎপন্ন হবে। তো এখানে আবার এর আণবিক ভরটা আমরা বের করব। 2 কে সামনে রেখে ভেতরে KCl, পটাশিয়াম আছে 39 প্লাস ক্লোরিন আছে 35.5, অক্সিজেন হলো 16, কটা আছে 3টে, 3 কত হবে 48। তো এই গেল, সামনে 2 আছে, ইন টোটাল হবে 245। তার মানে 245 গ্রাম KClO3 কে উত্তপ্ত করলে অক্সিজেন কত পাওয়া যাচ্ছে, দেখো সামনে 3 ইন্টু অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 2, 16 দুগুণ 32 ইন্টু 2 মানে 96। অর্থাৎ কি না 245 গ্রাম যদি KClO3 কে উত্তপ্ত করি তাহলে 96 গ্রাম আমরা অক্সিজেন পাবো। তা আমাদের 16 গ্রাম পেতে হবে। আগের সমীকরণ থেকে বুঝেছি 16 গ্রাম পেতে হবে, তাহলে আমরা ঘুরিয়ে লিখব। অতএব 96 গ্রাম O2 পাওয়া যায়, ঐকিক নিয়ম আর কি, পাওয়া যায় সমান সমান 245 গ্রাম KClO3 থেকে, বা উত্তপ্ত করে, অত ভাষা তো লেখা যাবে না। অতএব 1 গ্রাম O2 পাওয়া যায় কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করে, 245 বাই 96 গ্রাম KClO3 কে উত্তপ্ত করে। তো অতএব ফাইনালি আমাকে কত গ্রাম বের করতে হবে, যে আমরা করে রেখেছি কত গ্রাম, 16 গ্রাম। তাহলে আমরা লিখব অতএব 16 গ্রাম অক্সিজেন পাওয়া যায়, কত গ্রাম KClO3 হবে, 245 ইন্টু 16 বাই 96 গ্রাম KClO3 থেকে। 16 দিয়ে 96কে কাটলে 6 হয়। তোমরা যদি 6 দিয়ে 245কে ভাগ করো তাহলে তোমাদের ভাগফলটা আসবে 40.83, আরও 3 আসে, এত গ্রাম। তো শুধু 3 পর্যন্ত লিখে প্রায় লিখে দিবে, কারণ তোমাদের আর 2 ঘরের বেশি লেখার দরকার পড়বে না। আর যদি ভগ্নাংশে রাখতে চাও তাহলে রাখতে পারো, এত গ্রাম প্রায়। তাহলে মোটমাট আমাদের কত গ্রাম KClO3 লাগবে, অতএব 40.83 গ্রাম ব্র্যাকেটে প্রায় KClO3 প্রয়োজন। বাস যেটুকু উত্তর, তার জন্য এইটুকু লেখাই যথেষ্ট। তো আশা করি তোমাদের বোঝা গেছে। তো এগুলো হচ্ছে প্রথমবার, যেহেতু তোমরা আগে মাথায় যদি ঢুকিয়ে নিতে পারো, পরে নিজেরা কিন্তু যেমন ধরনের ঘুরিয়ে আসুক পারবে। তো যদি তোমরা এই সকল অঙ্ক এখানে আমার ভিডিও দেখে বুঝতে পারো, তোমাদের একটা শুধু কাজ হবে, শুধু একটা করে লাইক দেবে, এবং এই চ্যাপ্টারের যদি আবার নিউমেরিক্যালস তোমাদের প্রয়োজন হয়, যেটা টেস্ট পেপার থেকে সলভ করে দেওয়া প্রয়োজন, অনেক নিউমেরিক্যালস আছে, উদাহরণ আছে, তোমাদের নোট বইয়ে আছে, সব জড়িয়ে তো লাভ নেই। যেগুলো করলে তোমরা মাধ্যমিকে কমন পাবে সেগুলো আমি নেক্সট ভিডিওতে দেব, তার জন্য তোমরা শুধু একটা করে লাইক দিয়ে যাবে। এবার আসি আমাদের পরের কোশ্চেনে। এরকম, এটা কত 2025 সাল। বলেছে কি যে এসটিপিতে 22 গ্রাম CO2 এর আয়তন কত। যখনই এসটিপি আসবে তখন কিন্তু মোলার আয়তনের কথা আসবে। তো এখানে আমরা সলভ করতে গেলে আমরা কি করব, প্রথমে CO2 এর আণবিক ভর বের করব, কারণ 22 গ্রাম, কত গ্রাম যেহেতু বলছে আণবিক ভর লাগবে। তো আমরা এখানে শুরুতে লিখব CO2 এর আণবিক ভর, তোমরা নিশ্চয়ই জানো, ইকুয়াল টু 44, কোনো একক হয় না আণবিক ভরের। তাহলে তোমরা লিখবে অতএব এসটিপিতে, আমি কিন্তু একবারে 44 লিখলাম কেন, তোমরা
নিশ্চয়ই অনেকেই জানো বা ক্যালকুলেট করে নেবে। এসটিপিতে 44 গ্রাম CO2 এর আয়তন, এটা হলো মোলার আয়তন, যেহেতু এটা 1 মোল, 44 গ্রাম মানে 1 মোল, তার আয়তন হচ্ছে এসটিপির ক্ষেত্রে কত, 22.4 লিটার। আমার আগের ভিডিওতে মোলার আয়তন কাকে বলে সেটা ডিটেলস বুঝিয়ে দিয়েছি, তোমরা পারলে কেউ যদি না দেখে থাকো একবার দেখে নেবে। তাহলে অতএব আমাদের কোশ্চেনে কত গ্রাম বলেছে, 22 গ্রাম। তাহলে এসটিপিতে এখানে যদি ডিরেক্ট আমি 22 গ্রাম লিখি, এর ক্যালকুলেশন করার টেকনিক দেখো। এই 44 থেকে 22 মানে হাফ হয়ে গেছে, আধা হয়ে গেছে, তাহলে এখানে 22.4 কেও আধা করে দাও, অর্থাৎ 2 দিয়ে ডিভাইড করো। এই 44 কে 2 দিয়ে ডিভাইড করলে 22 আসে, তাই এটাকেও 2 দিয়ে আমি ডিভাইড করলাম, অর্থাৎ কিনা 11.4 লিটার। আর এটার উত্তর লিখতে গেলাম না, কারণ এটা অবজেক্টিভ কোশ্চেন, তোমরা নিশ্চয়ই নিজেই উত্তর লিখতে পারবে। এটা একটু বড় কোশ্চেন, দেখো কি বলেছে। বলেছে এটা 5 নম্বর কোশ্চেন। কোশ্চেনে আছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে, মানে উত্তাপের কোনো শেষ রাখা হয়নি যাতে কোনো অবিকৃত ক্যালসিয়াম কার্বনেট না থাকে, তাহলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে বা পাওয়া যাবে। তাহলে নো ডাউট আমরা ক্যালসিয়াম কার্বনেটকে যে উত্তপ্ত করলে যে রাসায়নিক বিক্রিয়া হয় সেই সমীকরণটি লিখব। তো তাহলে এখানে সমীকরণটি হলো কি সমীকরণ, ক্যালসিয়াম কার্বনেট অ্যারো দিলে এখানে একটা ডেল্টা সাইন, এই ডেল্টা মানে উত্তপ্ত করা, উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, যেটা বাতাসে মিশে যায়। তো ক্যালসিয়াম অক্সাইড, এই ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর একটু আগে ক্যালকুলেট করলে, বা এখানে করে দিচ্ছি, প্রথমে ক্যালসিয়াম আছে 40, যে দেওয়া আছে 40, প্লাস কার্বন আছে 12, অক্সিজেন 16 × 3 মানে 48, এটা যোগ করে দেখো 100 হয়। আর আমার লাগবে কি, কতটুকু ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে, এই যে বলেছে অক্সাইড, তার মানে এইটা লাগবে আমার। এটার ক্ষেত্রে কি, ক্যালসিয়াম হচ্ছে 40 প্লাস অক্সিজেন হচ্ছে 16, তার মানে কত হলো 56। তাহলে দেখতে পাচ্ছ 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 56 গ্রাম। আমরা লিখতে পারি যে কি লিখব, অতএব 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে, সংক্ষেপে লিখলেই হবে, থেকে কত গ্রাম পাওয়া যাচ্ছে, 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাচ্ছে। কখনো কার্বন ডাই অক্সাইড চাইতে পারে, পাওয়া যাবে। তার মানে এবার একবারই যদি আমি লিখি 10 গ্রাম, কেন 10 লিখলাম, আমার কোশ্চেনে বলা আছে 10 গ্রাম। তাহলে যদি লিখি 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটা পাওয়া যাবে, 56/10। প্রশ্ন হতে পারে আমি একবারে 10 লিখলাম কি করে, 100কে 10 দিয়ে ভাগ করলে তবে এই 10 পাওয়া যায়, তাহলে এর 10 ভাগের 1 ভাগ 10 দিয়ে ভাগ করে পেয়েছি, তাহলে একেও 10 দিয়ে ভাগ করব, তার মানে কত আসবে, 5.6 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে। তাহলে উত্তর কোনটা, 5.6 গ্রাম। যেরকম প্রশ্ন আসবে এমসিকিউ হলে মার্ক করবে, বা এক কথায় থাকলে এটা ক্যালকুলেট করে এই উত্তরটা লিখে দেবে। এবার 6 নম্বর কোশ্চেন দেখো, এটা কিন্তু 2025 সাল চলছে। এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত। এইবার প্রশ্ন হলো অণুর সংখ্যা কি করে করব। তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো অ্যাভোগাড্রোর সংখ্যা বলে একটা কথা বলা আছে, কোনো পদার্থের 1 গ্রাম অণুতে অ্যাভোগাড্রোর সংখ্যার সমান সংখ্যক অণু থাকে। 1 গ্রাম অণু কাকে বলে, সেই পদার্থের আণবিক ভরকে 1 গ্রাম অণু বলে। তো আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে 1 গ্রাম অণু বলে। তো আমরা যদি বলি এখানে অক্সিজেনের অণু কিভাবে লেখে, O2, তাহলে অক্সিজেনের আণবিক ভর বা আণবিক গুরুত্ব ইকুয়াল টু কত, 16 × 2 মানে কত, 32। এই 32 গ্রামের মধ্যে আছে কতটা, তার মানে অতএব আমরা লিখব, এসটিপি এখানে উল্লেখ না থাকলেও চলতো, আমরা সরাসরি লিখব, অতএব 32 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা, কোন অণু, অক্সিজেনের অণু হবে, অন্য কোনো পদার্থের না, অণুর সংখ্যা সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যার সমান, অর্থাৎ 6.022 × 10⁻23।
এটা তো তোমরা নিশ্চয়ই জানো, এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। অতএব আমার প্রশ্নে আছে কত, 16 গ্রাম। তাহলে 16 গ্রাম অক্সিজেনে অণুর সংখ্যা কত হবে? 32 থেকে 16 আসতে কত লাগে? 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা এটাকেও 2 দিয়ে ভাগ করলেও হবে, না হলে তোমরা ঐকিক নিয়ম অবলম্বন করবে, কোনো অসুবিধা নেই। বাই 2 দিয়ে ডিভাইড করলে 3.011 ইন্টু 10⁻23। এই 10⁻23 কিন্তু সেম থাকবে। তাহলে মূল উত্তর কোনটা আমাদের? 3.011 ইন্টু 10⁻23। 7 নম্বর কোশ্চেন, কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে? তার মানে আমার প্রথম তাহলে বিক্রিয়া লাগবে কি, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড এর বিক্রিয়ায় তোমরা জানো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা তোমাদের জানার কথা। তো আমি সেটা দিয়ে শুরু করছি। কি লিখব এখানে? বিক্রিয়ার সমীকরণটি হলো সমীকরণটা এরকম, CaCO3 প্লাস ব্যালেন্স সহ লিখছি, আর এখানে ব্যালেন্স করে সময় নষ্ট করব না। Ca2HCl ইকুয়াল টু CaCl2 প্লাস CO2 প্লাস H2O। চেক করে নেবে, দেখবে ব্যালেন্সটা ঠিক আছে। আর যতক্ষণ ব্যালেন্স আনি ততক্ষণ অঙ্ক করা কিন্তু যাবে না। এইবার আমার প্রশ্ন আছে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তার মানে ক্যালসিয়াম কার্বনেটের আমার আণবিক ভর লাগবে। লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করে 66 গ্রাম CO2 পাওয়া যায়, তার মানে CO2টাকেও আমরা ক্যালকুলেশনে আনবো। আমরা এই দুটো দেখে ক্যালকুলেশনে এদের কার কার আণবিক ভর বের করব সেটা ঠিক করব। তো ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর, যেটা আগের অঙ্কতে আমি করলাম, এর আণবিক ভর কিন্তু 100। আমি একবারে লিখলাম, তোমরা আগের মতো দেখিয়ে দেবে। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কিন্তু 44, সেটাও তোমরা দেখিয়ে দেবে। তার মানে আমি পাচ্ছি কি, দেখো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেতে গেলে আমার 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হয়। তা আমার প্রশ্ন করেছে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে যখন আমি 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেতে চাই। তা আমরা লিখব অতএব 44 গ্রাম CO2 পাওয়া যায় ইকুয়াল টু 100 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করে, বা এত থেকে লিখলেও হবে, আমার জায়গা নেই। অতএব এবার ঐকিক নিয়ম করি, 1 গ্রাম CO2 পাওয়া যায় ইকুয়াল টু কি হবে, 100 ভাগ 44 গ্রাম CaCO3 থেকে। অতএব আমাকে বলছে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে কত গ্রাম থেকে। 66 গ্রামের বেলা লিখবো কি এখানে, 100 ইন্টু 66 বাই 44 গ্রাম CaCO3 থেকে। কাটাকাটি যদি করি, 11 দিয়ে কাটলে এটা 4, 11 দিয়ে কাটলে এটা 6, 4 দিয়ে 100কে কাটলে 25। এই 25 ইন্টু 6 মানে কত, 150 গ্রাম CaCO3 থেকে। তো এবার ভাষায় উত্তর লেখো, এটা যেহেতু বড় অঙ্ক, অতএব 150 গ্রাম CaCO3 লাগবে বা প্রয়োজন। এবার পরের কোশ্চেনে আসি, 8 নাম্বার। এটা কিন্তু দেখো 2024 সালের কোশ্চেন, এখান থেকে স্টার্ট হলো ছোট কোশ্চেন দিয়ে। ছোট কোশ্চেন কিরকম, প্রথমেই আছে যে এসটিপি মানে মোলার আয়তনের গল্প, 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত? মোল সংখ্যা কি হয়, এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। তো যে কোনো গ্যাসের যদি 22.4 লিটার আয়তনের কথা আমাকে বলা হয়, তাহলে তার 1 মোলকে বোঝায়, এটা মনে রাখবে। তাহলে 22.4 লিটার কোনো গ্যাস এসটিপিতে মানে তার 1 মোল গ্যাস, সে যে গ্যাসই হোক। তো আমরা লিখব কি, এসটিপিতে ড্যাশ দিয়ে 22.4 লিটার CO2 এর
এটা মোলার আয়তন মানে মোল সংখ্যা, একটাই মোল সংখ্যা ইকুয়াল টু 1। এই জায়গাগুলোর না যত তোমরা থিওরি পড়ো, সঙ্গে সঙ্গে যদি নিউমেরিক্যালস মানে গাণিতিক প্রশ্নগুলো সমাধান না করো, তাহলে থিওরিটাও তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয় না, সেই জন্য এটা করতে হয়। অতএব আমি একবারে যদি লিখি, তো আমাদের কোশ্চেনে কত আছে, 44.8 লিটার বলেছে, তাহলে এত CO2 এর মোল সংখ্যা ইকুয়াল টু কি হবে দেখো। এইবার এখানে দেখো 22 থেকে এটা যেতে গেলে আমার দ্বিগুণ করতে হয়েছে, তাহলে এখানেও এক মোল সংখ্যা 1 থেকে দ্বিগুণ হয়ে কি হবে 2, তাহলে এর মোল সংখ্যা কত 2। তার মানে এসটিপিতে এই 44.8 লিটার CO2 এর মোল সংখ্যা কত 2। তাহলে অতে আনসার হচ্ছে কি মোল সংখ্যা বা নির্ণেয় মোল সংখ্যা, এটা অবশ্যই হয়তো বা MCQতে আসে ইকুয়াল টু 2। এবার 9 নম্বর কোশ্চেনে আসি, এটা বড় কোশ্চেন। কিরকম কোশ্চেন আছে, বলা আছে 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। তাহলে আয়রন আর হাইড্রোজেন এটা নিয়ে আমাদের এই সমীকরণে কাজ, পরের পার্টটা পরে পড়ছি আমি। তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, যে সমীকরণটা কি আছে। তাহলে এখানে সমীকরণটি কি, আমি শুধু সংক্ষেপে লিখলাম। সমীকরণটি হবে কি, সমীকরণটা হলো কি, যে লোহিত তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে যে বিক্রিয়া হয় সেটা হচ্ছে কি Fe প্লাস H2O, স্টিম মানে ওয়াটার, এটা উৎপন্ন হয় ফেরোসোফেরিক অক্সাইড Fe3O4 প্লাস হাইড্রোজেন H2। যদি তোমরা ব্যালেন্স করো, খুব বড় ব্যালেন্স লাগবে না এখানে। এখানে দেখুন Fe 3টে আছে, তো এখানে লাগবে 3, আর হাইড্রোজেন এখানে 2টো আছে, এখানে 2টো আছে, কিন্তু অক্সিজেন 4টা থাকার জন্য এটা মিলানোর জন্য এখানে 4 লাগবে। তাহলে 4 দুগুণ 8টা হাইড্রোজেন, এখানেও অবশ্যই 4, 4 দুগুণ 8টা হাইড্রোজেন, দেখবে এবার সব ব্যালেন্স মিলে গেছে। এবার চলো অঙ্কটা করব। কি কি লাগবে আমার, আয়রনের সঙ্গে হাইড্রোজেনের হিসাব আমার লাগবে। তো আয়রন এখানে বলা আছে 56, তাহলে আমরা শুরু করব কি, এর আণবিক ভর কত 3 × 56। তো এটা কিন্তু গুণ করার প্রয়োজন পড়বে না, একটু পরে দেখো হয়ে যাবে। আর লাগবে কি হাইড্রোজেন, হাইড্রোজেনের এখানে আছে কি 4 × 1 × 2, কারণ হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব 1, 2টো হাইড্রোজেন আছে তাই 2 দিয়ে, ইন্টু সামনে 4 আছে তাই 4 দিয়ে, আলটিমেটলি 4 দুগুণ কত 8। তার মানে দেখো যে যদি আমি 3 × 56 গ্রাম আয়রনকে আমি মানে আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করি, তাহলে 8 গ্রাম হাইড্রোজেন পাবো। তাহলে এত গ্রাম নয়, 21 গ্রামের উপর দিয়ে চালনা করলে আমি কত গ্রাম হাইড্রোজেন পাবো। এবার চলে আসে হিসাবটা করি। অতএব আমরা লিখবো এইরকম 3 × 56 গ্রাম Fe থেকে H2 গ্যাস পাই কত গ্রাম 8 গ্রাম। অতএব 1 গ্রাম Fe থেকে H2 গ্যাস কত পাবো 8/3 × 56 গ্রাম। অতএব আমার বলছে 21 গ্রাম উত্তপ্ত করে, 21 গ্রামের উপর দিয়ে স্টিম চালনা করে। তাহলে আমরা ক্যালকুলেশনটা এখানে একটু ফাঁকা করে লিখতে হবে। তার মানে 8 × 21/3 × 56 এত গ্রাম পাবো। এবার কাটাকাটিটা কীরকম দেখো, 7 দিয়ে এটা কাটলে 3 × 7 = 21, 7 দিয়ে কাটলে 8, 8 দিয়ে 8 কাটলাম, আর 3 দিয়ে 3 কাটলাম, তার মানে কত পাবো 1 গ্রাম হাইড্রোজেন পাবো। তাহলে প্রথম উত্তর হবে কি, ফার্স্ট অফ অল আনসার কি 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে। এটা প্রথম পার্টের উত্তর। পরের পার্টটা কি শুনে নেই একটু। পরের পার্ট বলছে যে এসটিপিতে ওই হাইড্রোজেনের আয়তন কত, হাইড্রোজেনের আণবিক গুরুত্ব কত 2। তাহলে এসটিপিতে যদি 2 গ্রাম হাইড্রোজেন হয়, এটা এতক্ষণ ধরে তোমরা মোলার আয়তনের কথা শুনলে, তাহলে আণবিক গুরুত্ব যে 2, তাহলে 2 গ্রাম হাইড্রোজেনের এসটিপিতে, কিন্তু এসটিপিতে 2 গ্রাম হাইড্রোজেনের আয়তন
22.4 লিটার। তা আমরা পেয়েছি কত, 1 গ্রাম। তাহলে 1 গ্রাম হাইড্রোজেনের আয়তন কত হবে, 22.4 বাই 2 লিটার, অর্থাৎ কিনা হবে 11.2 লিটার। তাহলে এটা হবে আমাদের দ্বিতীয় কোশ্চেনের আনসার। এখানে যদি কোথাও মেথডটাতে আমি ঠিক করলাম, কোথাও যদি ক্যালকুলেশন ভুল থাকে তোমরা একটু দেখে নিও। এইবার 10 নম্বর এবং আমার ভিডিওর এটা লাস্ট নাম্বার। তো এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখে যদি তোমরা অঙ্কগুলো বুঝতে থাকো এবং বুঝতে পেরেছো, তাহলে অবশ্যই এক্ষুনি একটা লাইক দিয়ে দাও। এইবার এই কোশ্চেনে বলছে কি, বলেছে যে O2 এর উপস্থিতিতে সালফার ডাই অক্সাইড থেকে এর জারণ করলে সালফার ট্রাই অক্সাইড পাওয়া যায় এবং সেই হিসাবে 40 গ্রাম সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম SO2 মানে সালফার ডাই অক্সাইড লাগবে। আমি সমীকরণটা বলছি তোমাদের, যে সালফার ডাই অক্সাইডের সঙ্গে যদি অক্সিজেনের বিক্রিয়া করা যায়, মানে জারণ করলে সালফার ট্রাই অক্সাইড পাওয়া যায়। তোমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রির শেষের দিকে কয়েকটা চ্যাপ্টার আছে, তার মধ্যে একটা ইনঅর্গানিক কেমিস্ট্রির চ্যাপ্টার আছে, সেখানে এই সমীকরণটা আছে। তো যাই হোক, সমীকরণগুলো কিন্তু জানতে হবে, সমীকরণ পরীক্ষায় দেবে না। ব্যালেন্স করলে পাবো এখানে 2 আর এখানেও লাগবে 2। ক্যালকুলেশন দেখো, দুটো সালফার। অক্সিজেন এখানে 2 × 2 মানে 4 আর 2 6, এখানে দেখো 3 2 6, সব মিলে গেছে। তো আমার কাজ কি, প্রশ্ন হচ্ছে কি যে 40 গ্রাম SO3 পেতে কত গ্রাম SO2 লাগবে। তার মানে SO2 আর SO3 নিয়ে গল্প। আগে এর আণবিক ভরটা বের করি। তাহলে 2 × সালফার হচ্ছে 32, উপরের দিকে দেওয়া আছে দেখো, আর অক্সিজেন 16 × 2 মানে কত, এটাও 32। তার মানে মোটমাট আমার কত হলো, 32 32 64 128, এখানে থার্ড ব্র্যাকেট দেবে। এবার SO3 লাগবে, মাঝখানে অক্সিজেন নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, যাকে নিয়ে প্রশ্ন নেই সেটা নিয়ে আমরা ক্যালকুলেট করব না। 2 ব্র্যাকেটে সালফার হচ্ছে 32, অক্সিজেন 3 16 48, তাহলে 48 আর 32 যোগ করে কত হচ্ছে, এটা 50 80, 80 2 160। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে SO3 যদি আমার 160 গ্রাম পেতে চাই, তাহলে SO2 লাগছে আমাদের কত, 128 গ্রাম। তো প্রশ্নে বলেছে যে 40 গ্রাম SO3 উৎপন্ন করতে কত গ্রাম SO2 লাগবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি, অতএব 160 গ্রাম SO3 উৎপন্ন করতে, ওদের ভাষাটা একটু ফলো করার চেষ্টা করছি, উৎপন্ন করতে এই যে দেখো 160 গ্রাম পেতে আমার কত লাগে, 128 গ্রাম SO2 প্রয়োজন। তাহলে কিনা 1 গ্রাম SO3 উৎপন্ন করতে 128 বাই 160 গ্রাম SO2 প্রয়োজন। তো আমার কোশ্চেনে আছে 40 গ্রাম। তাহলে 40 গ্রাম পেতে আমার লাগবে কত, 128 × 40 বাই 160 গ্রাম SO2। 40 দিয়ে এটাকে কাটলে 4 হয়, 4 দিয়ে এটাকে কাটলে 3 4 12, 4 2 8, তার মানে আমার লাগছে কত, 32 গ্রাম SO2। তাহলে 40 গ্রাম SO3 পেতে আমার 32 গ্রাম SO2 লাগবে। তাহলে আমি এখানে লিখব, অতএব SO2 লাগবে, বা অন্যভাবে ভাষাটা লিখতে পারো 32 গ্রাম। তোমরা যদি অবশ্যই লাইক বা কমেন্ট করো, তাহলে এই চ্যাপ্টারের নিউমেরিক্যাল আর একটা ভিডিওতে অ্যাটলিস্ট 10টা আমি দেব, যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। তো আজ এ পর্যন্তই থাকলো।